গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় একটা মেয়ের বয়স যখন এই সংখ্যাটা ছুঁয়ে ফেলে তখন মানুষ তার স্বপ্নের চেয়ে বিয়ের কথাই বেশি ভাবে। চারপাশের আত্মীয় স্বজন প্রতিবেশী সবার একই প্রশ্ন, এখনও বিয়ে হলো না কেন? বাইরে থেকে দেখলে অর্চনাকে খুব শান্ত আর হাসি খুশি মনে হয়। পুরো গ্রামের মধ্যে সে সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন, কিন্তু সেই সুন্দর মুখটার আড়ালেই লুকিয়ে আছে অসংখ্য দুশ্চিন্তা, অপমান আর একাকিত্ব। প্রতিবার নতুন কোনো সম্বন্ধ আসে, তার মনে একটু করে আশা জাগে। হয়তো এবার কেউ তাকে মানুষ হিসাবে বুঝবে, হয়তো এবার কেউ তার হাসির পেছনের কষ্টগুলোও দেখতে পাবে। চাকরি হারানো মানে তার কাছে শুধু উপার্জনের পথ বন্ধ হওয়া নয়, বরং একটা সাজানো স্বপ্ন তছনছ হয়ে যাওয়া। অনেক চেষ্টা করেও সে বাসটা ধরতে পারল না। বাস তাকে ধুলো উড়িয়ে ফেলে চলে গেল। শেষমেশ অনেকটা পথ পায়ে হেঁটে ঘামতে ঘামতে যখন সে স্কুলে পৌঁছালো তখন সে ভীষণ ক্লান্ত। একদিন গ্রামের একজন ঘটক অর্চনার ছবি নিয়ে যায় নতুন এক পাত্রপক্ষের কাছে। ছবিটা দেখেই ছেলেপক্ষ কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ প্রথম দেখাতেই অর্চনাকে তাদের অনেক পছন্দ হয়ে যায়। আসলেও অর্চনা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী আর সতেজ মেয়েদের একজন। তার হাসি, তার শান্ত স্বভাব আর সাধারণ সাজের মাঝেও একটা আলাদা মায়া ছিল, যেটা যে কাউকে খুব সহজেই আকর্ষণ করতে পারত। ছেলেপক্ষের সবাই মনে মনে ভাবতে শুরু করে, কিন্তু অর্চনার জীবনের গল্পটা এতটাও সহজ ছিল না। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সবকিছু ভেঙে যায়। কখনো পাত্রপক্ষ ডেট পিছিয়ে দেয়, আবার কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই আগ্রহ হারিয়ে ফেলে। এসব দেখতে দেখতে অর্চনা ভেতরে ভেতরে ক্লা। তার নিজের স্বপ্ন আছে, নিজের ইচ্ছাও আছে, কিন্তু পরিবারের প্রয়োজনের সামনে সেগুলো বারবার ছোট হয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে অর্চনা হয়ে ওঠে সেই হাজারো মধ্যবিত্ত মেয়ের প্রতিচ্ছবি, যারা হাসি মুখে সব সামলেও ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ে। গল্পের পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অর্চনা, কিন্তু পরক্ষণেই যখন তার চোখ গিয়ে পড়ে অর্চনার ওপর, তখনই বেনুর ভেতরের সব সাহস যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। তার মুখে ফুটে ওঠে অদ্ভুত এক সংকোচ আর লজ্জা। কিছু বলতে গিয়েও সে থেমে যায়, আর নীরবে ক্লাসরুম থেকে দিবার গড়ে তোলার জন্য। চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল এক নতুন সাহস। ধীরে ধীরে সে বুঝতে পারল তার ছিল, কিন্তু চোখে ছিল অদম্য দৃঢ়তা। মাইকের সামনে দাঁড়িয়ে সে আস্তে আস্তে সব সত্যি খুলে বলতে শুরু করল। তার চাকরি হারানো, বিয়ের ভেঙে যাওয়া আর জীবনের সব কষ্ট। সবাই চুপচাপ শুনছিল। তারপর অর্চনা দৃঢ় গলায় বলল, কোনো কষ্ট আমাকে পিছিয়ে রাখতে পারবে না। আমি নিজের ওপর বিশ্বাস রাখব, আমি কারোর ওপর নির্ভর করব না। আমি সামনে এগিয়ে যাব, কোনো দুঃখ আমাকে থামাতে পারবে না।